বন্ধুরা, পিঠাগুলো কিন্তু সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন, এবার দেখুন কতটা মচমচে হয়ে গেছে। এই পিঠা কিন্তু একটা জায়গায় 10টা খেতে ইচ্ছা করবে, শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে তৈরি করা। এগুলো কিন্তু এবার আমি ভেজে নেব। জলটা কিন্তু ফুটছে, আমি এখানে এখনও আন্দাজ করিনি জলটা, তবে আমার প্রয়োজন মতন আমি জলটা কিন্তু ব্যবহার করব। তো ফুটন্ত গরম জলে কিন্তু আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে একটুখানি গুলিয়ে নেবো। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন, এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, বড় সাইজের থালা। তো এখানে আমি কিন্তু 1 বাটির মতন চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু 500 গ্রাম চালের গুঁড়ো আছে। চালের গুঁড়ো কিন্তু আচ্ছা, আপনি যদি মনে করেন যে মুসুরির ডাল দিয়ে করবে সেটাও কিন্তু করতে পারেন, বা মুগ ডাল দিয়েও করতে পারেন। আমি শুধু চালের গুঁড়ো দিয়ে করে দেখাবো। কোনো রকম ময়দা মেশানো যাবে না, কিন্তু শুধু চালের গুঁড়ো নিয়েছি কিন্তু। তো দেখুন, আমি কিন্তু এই ফুটন্ত গরম জলটা কিন্তু এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখানে একটুখানি ফুড কালার ইউজ করছি, ঠিক আছে? তো আপনার চাইলে এটা বাদ দিতে পারেন। এবার ফুড কালারটা একটুখানি জলে গুলে নেবো। এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে, ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু এই চালের ডোটা কিন্তু মাখতে হবে। দেখুন, এখনও কিন্তু ভীষণ গরম আছে। এবারে এই চালের গুঁড়োটা নিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এই চামচটার সাহায্যে মাখবো, কারণ কিন্তু এটা কিন্তু ভীষণ গরম, হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে, নরম করে না কিন্তু। এইভাবে মাখতে হবে। তো দেখুন, আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে আগে একটুখানি করে নিচ্ছি। এইভাবে এবার আমি কিন্তু হুট করে অতটা জল দেবো না। এইবার আমি একটু হাত দিয়ে মাখার চেষ্টা করব। এটা কিন্তু গরমই আছে, ঠিক আছে? তো এবার আমি এটাকে সুন্দর করে একটা মেখে নেব। তো দেখুন, আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। আর ডোটা কতটা শক্ত বুঝতেই পাচ্ছেন। ঠিক একটু শক্ত করেই কিন্তু মাখতে হবে চালের ডোটা। একদম কিন্তু লুচির মতন নরম না, কিন্তু একদম শক্ত করে মাখতে হবে এটা। আর দেখুন, জলটা আমি একটু বেশি করে গরম করেছিলাম, এটা এতটা জল থেকে গেছে। আমি অল্প অল্প জল দিয়েই কিন্তু এটাকে আগে করে নিয়েছি, বেশি যেন না হয়। আর ঠান্ডা জল যেন পরে মেশানো যাবে না কিন্তু। তো এটাকে কিন্তু ভালো করে কিন্তু ময়দা যেরকম করে ঠেসে ঠেসে মাখে, তো সেরকম করে কিন্তু মাখতে হবে এটাকে। এটাকে আমি জাস্ট এবারে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, ঠিক আছে? এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে কিন্তু 10 মিনিট ধরে, বারবার বলছি। এবার আমি এটাকে আরও 10 মিনিট রেস্টে রাখবো। কিছু একটা ঢাকা দিয়ে রাখতে হবে কিন্তু, নাহলে কিন্তু ওপরে শুকিয়ে যাবে। ড্রাই হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এটা। তো দেখুন, কিছুক্ষণ পরেই ফিরে আসলাম। ডোটা কিন্তু আবার পারফেক্ট হয়ে গেছে। তো এবার আমি কিন্তু আবারও 2-3 মিনিট একটুখানি এই চালের ডোটাকে একটুখানি আবারও একটুখানি মথে নেবো, মানে একটুখানি চটকে নেবো, যেরকম ময়দা আবার মাখে তো সেরকম একটুখানি মেখে নেবো। তো দেখুন, আমি কিন্তু 3খানা বড় সাইজেরই ডো করে নিয়েছি, মানে একটা আর যেরকম আটার ডো করে তো ওই রকমই আটার ডো 4খানা 5খানা জুড়ে কিন্তু করতে হবে কিন্তু, এরকম বড় সাইজ। এর থেকে একটু বড় হলেও ভালো হবে। তো এবার আমি বেলে নেবো। দেখুন ডোটা দেখুন কত বড়। তো 4খানা 5খানা আটার ডো হলে যতটা হয় তত বড় কিন্তু ডোটা বানাতে হবে। তো এটা একটু মনে হচ্ছে একটু ছোটো হয়ে গেছে, তো যাই হোক, এই দিয়ে করতে হবে। তিনটেই আমি করে নিয়েছি, ঠিক আছে, বড় বড় সাইজের। তো আমি কিন্তু তেল দিয়ে দেখুন বেলে নিয়েছি। তো খুব কিন্তু পাতলা করা যাবে না, দেখুন। তো দেখুন, আমি কিন্তু এরকম ঠিক মোটা করেই বেলে নিয়েছি। একটু তেল দিয়ে মোটা করে কিন্তু বেলতে হবে, এরকম মোটা করে বেলতে হবে। এর থেকে পাতলা করা কিন্তু একদমই যাবে না, তবু কিন্তু একটু পাতলা হয়ে গেছে। তো এত পাতলা করা যাবে না। তো যাই হোক, এবার আমি একটু যে কোনো সাইজে যে কোনো একটা ডিজাইন তৈরি করে নিতে হবে কিন্তু।
আমি সবার প্রথমে কিন্তু একটা মাছ ডিজাইন তৈরি করছি। এখানে কিন্তু আমি একটা কুল কাটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু বলে বোঝানোর কিছুই নেই, তো আপনারা কিন্তু একটু এটা দেখে শিখতে হবে। তো কাঁটাটার গায়ে কিন্তু আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, এটা তাড়াতাড়ি হবে। তেল মাখিয়ে নিলে তাড়াতাড়ি হবে কাঁটাটা। এই আমি পাশ দিয়ে একটুখানি তেল পড়ে রয়েছে, এটা আমি একটুখানি মাখিয়ে নিই। এবার কিন্তু আমি এই লাইন বরাবর এইটা দিয়ে আমি কেটে নেব। এই পাশে যেরকম কাটলাম আমি কিন্তু এই পাশেও কিন্তু সেমভাবে কেটে নেব। তো এইগুলো কিন্তু হলো। তেলটা মাখিয়ে নিলাম। এইভাবে আস্তে আস্তে করতে করে কিন্তু এটাকে মধ্যিখানটা কাটতে হবে। ব্যাস, স্যাম্পল পাইলটা তুলে নিলাম, আবার একটু তেল মাখিয়ে নিলাম। একটু টাইম লাগবে কিন্তু। এইভাবে এইভাবে দিয়ে স্যাম্পল। তো আপনাদের কিন্তু পছন্দ মতনও কিন্তু ডিজাইন করতে পারেন।
তো কিন্তু আমি আবারও একটা বেলে নেবো মোটা করে। তো সেমভাবে কিন্তু আমি এই বেলে নিয়েছি দেখুন মোটা করে। তো এটা কিন্তু আমি তেল দিয়েই বেলতে হবে, বারবারই বলছি। তো এখানে কিন্তু আমি আবারও একটা সেমভাবে করে নেবো, বা সেমভাবে বলতে গিয়ে এটা অন্য ডিজাইন করব। তো দেখুন পিঠাগুলো কিন্তু সবগুলো ডিজাইন তৈরি করা হয়ে গেছে। তো আপনাদের পছন্দের মতনও ডিজাইন তৈরি করতে পারেন। তো দেখুন কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এবার যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি এবারে আস্তে আস্তে করে দিয়ে দেবো। তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে, ঠিক আছে, খুব গরম করলে হবে না কিন্তু। দেখুন এখন এখন তো এরকম একটু মনে হচ্ছে একটু নরম নরম, তো পরে একটু ভাজলে ভালো করে কড়া করে ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এটাকে সুন্দর করে ভেজে নেবো, কিন্তু মিডিয়াম তেলে ভাজতে হবে।
তো আমি এই খুন্তিটা দিয়ে দেখবো একটু হালকা নেড়ে যেটা শক্ত হয়েছে কি না। তো দেখছি একটু শক্ত হয়ে গেছে, দেখুন সুন্দর লাগছে দেখতে। তো এবার কিন্তু আমি এটাকে কিন্তু ভেজে নেবো এইভাবে। কেন বলুন তো, এটাকে এই ছোটো কড়াই তো, একটু বড় চওড়া কড়াই নিলে ভালো হবে, তাহলে এটাকে ভালো করে ভাজা হবে। তো আমি যাই হোক করে আমি ভেজে নেবো এটাকে সুন্দর করে, ঠিক আছে। তো এগুলোকে কিন্তু ভেজে কিন্তু দুবার করেও ভাজতে পারবেন, দুবার করে ভেজে রাখতে পারবেন। আবার এগুলোকে ভেজে 7-8 দিন 10 দিন 12 দিনেও সংরক্ষণ করে রাখতে পারবেন, কিন্তু তার বেশি না। কিন্তু এখন গরমের সময় তো পিঠাগুলো কিন্তু বেশি নষ্ট হয়ে যায় বেশি দিন রাখলে, যে কোনো জিনিস তৈরি করে রাখলে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেবো। দিয়ে আমি কিন্তু আরেকটা দিয়ে দেবো, দেখুন। বেশি চাপাচাপি করলে কিন্তু ভেঙে যাবে দুমড়ে মুচড়ে, আমি ওই জন্য আর বেশি করলাম না। যদি এই পিঠেগুলো কিন্তু মচমচে করতে চান তাহলে কিন্তু অনেকক্ষণ ধরেই ভাজতে হবে এগুলোকে। তো মোটামুটি আমি ভেজে নিয়েছি পিঠাগুলোকে, এবার আমি কিন্তু তুলে নেব। আমি কিন্তু দেখুন আমি আবারও একটা পিঠা দিয়ে দেবো, আস্তে আস্তে করে দিতে হবে কিন্তু, ঠিক আছে। এইভাবে যে কটা পিঠা সব কটাই কিন্তু ভেজে নেবো। দেখুন যে তিনটে পিঠা তৈরি করেছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। আর এইগুলো কিন্তু প্রথমে একবার করে ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু যখন আবার খাবেন তখন চিনির রসে দিয়ে যখন খাবেন তার আগে কিন্তু আরেকবার কিন্তু ভাজতে হবে, মানে দুবার করে, মোটমাট দুবার করে কিন্তু ভাজতে হবে। দেখুন পিঠাগুলো কত সুন্দর, আর বাচ্চারা কিন্তু এটা খুব মজা করেই খাবে। এই পিঠা কিন্তু একটা জায়গায় 10টা খেতে ইচ্ছা করবে, এই পিঠাগুলো এত সুন্দর দেখুন। তো এবারে এখানে আমি কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি, পরিষ্কার কড়াই। এবার পরিষ্কার কড়াইতে কিন্তু আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 1 গ্লাস না, অল্প করে জল দিতে হবে কিন্তু, হাফ গ্লাস ধরুন দিয়েছি। চিনি দেবো 1 কাপ, আর দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। তো এখানে কিন্তু আমি 2খানা এলাচ কিন্তু থেতো করে নিয়েছি, অবশ্যই থেতো করে নেবেন, তাহলে কিন্তু ফ্লেভার ও গন্ধটা কিন্তু দারুণ আসবে। এবার এটাকে কিন্তু ভালো করে কিন্তু জাল করতে হবে। তো দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। তো চিনিটা কিন্তু মোটমাট 5 মিনিট করে ভালো করে জাল করতে হবে হাই হিটে, তাহলে কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। তো এবারে যে পিঠাগুলো রেখেছিলাম ভেজে সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো পিঠাগুলো কিন্তু আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি আবারও 5 মিনিট ফুটিয়ে নেবো, তাহলে চিনির রসটা কিন্তু পুরোপুরিভাবে এর মধ্যে যাবে। আর 5 মিনিট ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু খাওয়া যাবে। তখন পুরো কিন্তু চিনির রসটা আঠা আঠা হয়ে যাবে, আর এই চিনির রসটা কিন্তু এর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে যাবে, আর খেতে কিন্তু হেভি সুন্দর লাগবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, একদম কিন্তু নতুন ধরনের পিঠা।